আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, ছোট্ট একটা ইউটিউবার। এই আপনার কোঠা আন্দোলন থেকে শুরু করেছিলাম, টুকটাক ভিডিও দিতাম। তো আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে মোটামুটি সাবস্ক্রাইবার হচ্ছে আর কি। যাই হোক, আমি দু চারটি কথা বলতে চাই বর্তমান দেশের পরিবেশ নিয়ে, পরিস্থিতি নিয়ে। শেখ হাসিনা পদত্যাগের পর আমরা আশা করেছিলাম যে দেশটা সুন্দরভাবে চলবে, এবং চলছেও। আমি বলবো ওই দু চারটি ঘটনা বাদে, যেমন টুঙ্গিপাড়া, কোটালীপাড়াতে এখন শেখ হাসিনার পক্ষে তারা মিছিল বের করতেছে, তাদেরকে দেশে আনার জন্য। আমরা তো চাই দেশে আনা হোক, তাকে দেশে এনে তার সে যে 15 বছর অপরাধগুলো করছে তার বিচার হবে ইনশাল্লাহ। আর আমি মনে করি তাদের আসলে নৈতিক জ্ঞানের অভাব। এতগুলা দুর্নীতি প্রকাশ হওয়ার পরও তারা কিভাবে ওই শেখ হাসিনাকে আবার দেশে তার পক্ষে দাঁড়ায়, আমি এটা বুঝি না। তারা আসলে মাথায় যে কী আছে আল্লাহ জানে। তো আমি ছোটোখাটো মানুষ হিসাবে, আমার জানি না, আমার জ্ঞান অত বেশি না যদিও, আমি মনে করি তার পক্ষে না দাঁড়ানো উচিত। বর্তমান পরিস্থিতিতে তার যে 15 বছর যেভাবে দেশটাকে শোষণ করেছে, যে কোনো ক্ষেত্রে, অফিস আদালতে, বাজারঘাট, সব জায়গায় তার দুর্নীতি, তার নিয়ন্ত্রণ ছিল, পুলিশ প্রশাসন সব জায়গায়। এবং আমি তার বক্তব্য আমিও তাক না বললাম। এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতায় বসেছে, আমাদের উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তাদের পিছনে এখনই না লেগে দেশটা কিছুদিন আগে স্থির হোক, আর একটু গতি হোক দেশে, তারপর তারা কি কাজ করে না করে আমরা দেখি, তারপর তাদের সমালোচনা করি। এখনই তাদের সমালোচনা থেকে দূরে থাকি এবং পারলে তাদেরকে আমরা হেল্প করি কোনো। তাছাড়া বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে তাদের আসলেও এটা আওয়ামী লীগের নেতারাই করতেছে, যাতে এটা বর্তমান সরকার, বিরোধী দল তাদের উপরে এটা পড়ে, এবং বহির্বিশ্বে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে অবস্থা ভালো নেই, আগেই ভালো ছিল। এটাই এই সংখ্যালঘুদের উপর হামলার মূল উদ্দেশ্য, এইটা যে বহির্বিশ্বে প্রকাশ করা যে আগের অবস্থায় ভালো ছিল, এখন ভালো নেই। এটাই। যাই হোক, এটা হবেই, টুকটাক হবেই, সমস্যা নাই। তারপরও দেশ এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমান যে মানে দেশে যারা ক্ষমতায় আছে, আশা করি তারা ভবিষ্যৎ থেকে শিক্ষা নিয়ে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত যার প্রশাসন, যার যে দায়িত্বে আছে সুন্দরভাবে চালাবেন আশা করি। দোয়া করি যাতে দেশটা দুর্নীতিমুক্ত হয়ে সুন্দরভাবে এগিয়ে যাক। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না। আমি আজকে প্রথম 2-4টি কথা বললাম, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আপনাদের দোয়া, আপনারা যদি আমার কথা ভালো লাগে থাকে একটু লাইক কমেন্টস করেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।